আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা কিভাবে একটি স্লাইড মিটার চার্ট তৈরি করবেন সেটা শিখব। অলরেডি আপনার স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন তেমনই একটি চার্ট। আমরা যদি একটু দেখি যে এই চার্টটি আসলে কিভাবে ভিজুয়ালাইজেশন করবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ডাটাটা হলো এখানে। তা এই জায়গাটায় আমি নাম ভিত্তিক কি করেছি, আমাদের যে অ্যাচিভমেন্টটা আছে সেটাকে এরকম স্লাইড মিটার হিসেবে উপস্থাপন করেছি। তো এখন এখানে যদি আমার টার্গেটটা পরিবর্তন হয়, অ্যাচিভমেন্টটা যদি পরিবর্তন হয়, দেখি যে আদৌ আমার এটা কোনো পরিবর্তন আসে কিনা। আমি তানবীরের এখানে এসে যদি সেলসটা করে দিই, টার্গেটের এগেনস্টে যদি সেলসটা করে দিই, যে এখন 500 আছে, আমি করে দিলাম 450। দেখুন এটা কিন্তু উপরে উঠে গেল এবং এইখানে কিন্তু 90% উঠে গেল। তারপরে আমি যদি তাহিয়ার এখানে এসে 745 আছে, এটাকে যদি আমি করে দিই 450, এটা কিন্তু 83% আছে এবং এই জায়গাটা লক্ষ্য করবেন। এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এইটা দেখুন, এটার এখন কিন্তু যখন আমি ইন্টার দিব এটা কিন্তু নিচে চলে আসলো। ঠিক এখানে কারো যদি 100% হয়ে যায়, যেমন আমি যদি তিশার এখানে যাই, তিশা 800 হলো টার্গেট, এইখানটায় যদি আমি এখন সে 900 করে ফেলেছে, তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু 100%-এর বেশি হয়ে যাবে। দেখুন আমি এখানে 113% হয়ে গিয়েছে। তা এই জায়গাটায় আমাদের তিশা কিন্তু 100%ই শো করতেছে। আমরা আমাদের এই জায়গাটায় এমনভাবে ডাটাটা সাজিয়েছি যে আমাদের স্লাইড মিটার যে চার্টটা আছে সেটা 100%-এর যেই সীমানা আছে ওখানেই কিন্তু থেমে যাবে। যাদের 100%-এর বেশি টার্গেট আছে তাদেরকে আমরা আর উপরে উঠতে দিচ্ছি না, আর যাদের নিচে আছে তাদের কিন্তু নিচেই দেখাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা দারুণ একটি চার্ট। প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক সময় আপনার এই ধরনের চার্ট দরকার হতে পারে। তা আমরা এখন এটা প্র্যাকটিক্যাল করে দেখব। তা প্র্যাকটিক্যাল করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 26 তারিখে, অর্থাৎ হাতে আর অল্প কয়েকটি দিন বাকি আছে, এক্সেল ফর প্রফেশনালস লাইভ কোর্স নামে একটি কোর্স শুরু হতে যাচ্ছে। কোর্সের ট্রেইনার থাকবো আমি, তানভীর রহমান। যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন তারা 20টি লাইভ ক্লাসে আপনি অ্যাটেন্ড হতে পারবেন। 9টি কুইজ থাকবে এবং 9টি অ্যাসাইনমেন্ট থাকবে এবং একটি ফাইনাল এক্সাম থাকবে। আর এই কোর্সের ভিতরে আসলে আমি আপনাদের যা যা শিখাবো এখানে বিস্তারিত সব লিখে দেওয়া আছে। আমি এই কোর্সের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করলেই সব দেখতে পাবেন। বিশেষ করে যারা বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে কাজ করেন, তারপর আপনার বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড তৈরি করা লাগে, বিভিন্ন ধরনের চার্টকে ভিজুয়ালাইজেশন দেওয়া লাগে, এই ধরনের যারা কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি হবে বেস্ট। আমরা এখানে কোর্সের কন্টেন্ট দিয়ে দিয়েছি, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে সেখানে গিয়েই যদি স্ক্রল করে নিচে যান তাহলে দেখতে পারবেন কোর্স কন্টেন্ট। আমাদের যে টোটালি 20টি ক্লাস হবে, এখানে কি কি বিষয় নিয়ে ক্লাস করাবো, কখন কোন সময় ক্লাস হবে, বিস্তারিত সব লিখে দেওয়া আছে। কোর্স ফি 2500 টাকা। এই সুযোগ কোনোভাবেই মিস করবেন না। যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, আজই ভর্তি হয়ে যান। আসন সংখ্যা খুবই সীমিত। কোর্সের লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমত এখানে আমাদের যতটুকুন রিপোর্ট থাকে ততটুকুন হলো যে আমার এইখানে নেম, টার্গেট, সেলস, অ্যাচিভমেন্ট, এতটুকুন আপনারা বের করতে পারবেন কম বেশি। আমি এটাকে কপি করে Ctrl+N দিয়ে নতুন একটি শিটে চলে আসলাম এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এখন আমাদের রিপোর্টটা তৈরি করার জন্য, আমাদের যে চার্ট আছে এইটা তৈরি করার জন্য যা যা এখানে লাগবে, আমাদের কিছু হেল্পার কলাম নিতে হবে, সেইগুলো এখন এখানে তৈরি করব। তা এই জায়গাটিতে আপনি যেটা করবেন, যেহেতু আমার এইখানটিতে 100%-এরও বেশি অনেকে করে থাকে, তা আমরা এই জায়গা একটা ফর্মুলা ব্যবহার করে যারা 100%-এর বেশি হবে তাদেরকেও শো করবে 100, আর যারা 100%-এর নিচে করবে তাদেরকে যেটা আছে সেটাই শো করবে। আমরা এইটা একটা ফর্মুলা দিয়ে এখানে আমরা তৈরি করব। তা এখানে যে ফর্মুলাটা দিব সেটা হলো ইকুয়াল টু IF ইফ লজিক্যাল টেস্ট এই সেল গ্রেটার দেন ইকুয়াল যদি 100% হয়, তাহলে এই সেলে যেটা হবে সেটা 100%ই হবে। মানে গ্রেটার দেন ইকুয়াল 100% হলে 100%ই হবে, আর যদি 100%-এর নিচে হয় তাহলে এই সেলে যেটা থাকবে সেটাই হবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দেন। এখন আমরা এটাকে ড্র্যাগ করে নিচে নামিয়ে দিই। এটা যেহেতু নাম্বার ফরম্যাটে আছে, আমরা এই হোম মেনু থেকে এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম। এখন দেখুন এখানে 113 আছে, এটা কিন্তু 100 হয়ে গিয়েছে এবং বাকিগুলো যা যা আছে সেইগুলোই আছে। আমরা
আর এই যে আমাদের অ্যাচিভমেন্টটা করলাম আর চার্টে আমরা যেই সিরিজটা রাখবো সেটার যেই লাইনটা থাকবে এটা কিন্তু 100% পর্যন্তই থাকবে। যদি 120 থাকে 120 থাকবে, এভাবে আপনি তৈরি করে দিবেন। তা আমি এখানে 100% আমি চার্টের সিরিজটা আমি রাখবো, যেহেতু আমি এখানে 100% দিয়ে তৈরি করেছি। এখন দেখুন এভাবে থাকলো। তা আমার মূল চার্টের কন্টেন্ট হবে কিন্তু এইটা আর নাম, এগুলো আমার মূল ডাটা, বাট আমি হেল্পার হিসেবে যেগুলোকে তৈরি করেছি এগুলোকে এখন আমি ভিজুয়ালাইজেশন করব। ওকে, এখানে আপনি কিছু নাম দিতে পারেন, যেমন এটা দিতে পারি যে আমরা সিপ দিলাম, আর এটা দিলাম যে ম্যাক্স, আমি নাম দিয়ে দিলাম, এভাবে থাকলো। এবং এইটাকে আমি অল বর্ডার করে দিলাম। এখন আমরা যে কাজটি করব, এই নেম রেঞ্জটা সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল বাটন প্রেস করে অ্যাসিভ এবং ম্যাক্স এই দুটা যেই রেঞ্জ আছে এইটা সিলেক্ট করলাম। তাহলে আমার তিনটে একসঙ্গে সিলেক্ট থাকলো। এখন আমরা চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে, ডান পাশ থেকে চার্ট গ্রুপে যাবেন এবং এই যে অ্যারো আছে, এই যে কলাম চার্টের এখান থেকে আমরা এই প্রথম যে কলামটি আছে 2D কলামের প্রথম যেটা আছে এটা আমরা নিয়ে নিলাম। এখন এটাকে এখানে আনেন, আমি একটু বড় করে দিই আর এটাকে ডান পাশে আনি। আমার এখন এই চার্টের ভিতর কাজ করতে হবে, সুতরাং ওই ডাটাটার আমার দরকার নেই, এখানেই থাকুক। ওকে, আমরা এবার ভিউ মেনু থেকে যেটা করব, বাইরে আমরা এই ওয়ার্কশিটে সিলেক্ট করে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিই। আর এখানে এসে এই যে দেখুন সিরিজটা কিন্তু 120% পর্যন্ত আছে। তা আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অ্যাক্সেসে যাব এবং ডান পাশে যেটা আসবে এখান থেকে মিনিমাম করে দেবো 0 আর ম্যাক্সিমাম করে দেবো 1। তাহলে হলো কি এটাকে 100% হিসেবে দেখুন এখানে শো করবে। এখন এটা ক্লোজ করে দিই। এখন আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপরে নিচে আপনি অ্যাচিভমেন্ট ম্যাক্স এইটাও সিলেক্ট করে ডিলিট করে দেন। এবার আমরা যে কাজটি করব, এই অ্যারো থেকে এই প্লাস আইকনে গিয়ে আমরা গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম। ইনসার্ট মেনুতে যাব, সেখান থেকে শেপে যাব, একটি রাউন্ড আমরা রেক্টাঙ্গেল শেপ নেব। এই শেপটা ধরেন এভাবে তৈরি করলেন, এই শেপটাকে এখানে রাখলাম, রেখে শেপ ফরম্যাট থেকে শেপ স্টাইলের এই অ্যারোতে যান। ডান পাশে যে প্যানটা ওপেন হবে সেখান থেকে ফিলে যাবেন, এই বাকেটের প্রথম এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিল দিব এবং এই যে প্রিসেট আছে এখান থেকে আপনি যেই কালারটি দিয়ে শো করাতে চাচ্ছেন তেমন একটি এখান থেকে আপনি একটা গ্রেডিয়েন্ট ফিল কালার দেন। ধরুন আমি এখান থেকে কোনটা দেবো, আমি এইটা দিলাম, বা এটা বেশি ডিপ হয়ে যাচ্ছে এটা দিলাম। তারপরে এখান থেকে ডিরেকশনটা আমি একটু আলাদা একটা দিই, আমি এইটা, হ্যাঁ এটাই দিলাম, থাকুক। এবং এই ফিলটা আমরা এটা ক্লপস করে দিই এবং লাইন থেকে আমরা নো লাইন করে দিই। ওকে, এখন এইটাকে সিলেক্ট করে আমরা এই যে একটা পয়েন্ট আছে আমরা এটাকে আরো একটু রাউন্ড করে দিই, বা যতটুকুন আপনি রাখবেন, আমি এতটুকুন করলাম। এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং এই যে আমাদের যেই প্রথম যে লাইনটা আছে এইটা যে ম্যাক্স যে লাইনটা 100% প্রত্যেকটা, এটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দেন। দেখুন আমাদের এটা কিন্তু এর উপরে চলে আসলো। ডান। এখন এটা আপনি ডিলিট করে দেন, আমার দরকার নেই। আমরা একটু এই পাশে আসি। এবার এই যে আমাদের যে অ্যাচিভমেন্ট যেই কলামটা আছে এই পাশে যেই সিরিজটা আছে এটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এটা ক্লিক করব এবং এই যে অ্যাসিভ আছে এখান থেকে আমরা এই অ্যারোতে গিয়ে এই যে লাইনের এই 4 নম্বরটা দিয়ে দেবো, লাইন উইথ মার্কার্স এটা দিয়ে দেবো। এখন আপনি ওকে দিয়ে দেন, তাহলে এভাবে আসলো। এখন আমরা ইনসার্ট মেনুতে যাব, শেপে যাব, একটু ওভাল শেপ নেব, ছোট্ট একটু ওভাল শেপ নেবেন। আমি এমনই নিলাম। আমি এটাকে যেহেতু এখানে রাখবো এই বরাবর, আর একটু বড় করা যায়, এটা শিফট বাটন প্রেস করে নিলাম এবং এটার উপর রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যাব। আমরা যেটা করব এখান থেকে ফিলে যাব, ফিল থেকে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেবো এবং এইটাকে আমরা একটু অ্যাট্রাকটিভ দিব। ধরুন আমি এইটা দিলাম, এটা দিলে কি ভালো লাগবে? আচ্ছা না, আমরা 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 এইটা দিই, এটা দিলাম, এটা যাক। ওকে, আর আউটলাইনটা এখন আমরা একটু ঠিক করব। ফিলে গেলাম, এই লাইনে যাব, লাইন থেকে আউটলাইনটা আপনি যেটা করে দিতে পারেন একটু করে দেন। আমি আউটলাইনে একটা কালার রাখতে চাচ্ছি, এটাই দিয়ে দিই, থাকুক। ওকে, এখন এইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এই যে লাইনটা নিলাম, এই যে মার্ক যে লাইনটা নিলাম এটার উপরে ক্লিক করবেন, করে এখন কন্ট্রোল ভি দিয়ে দেন। ওয়াও, দেখুন ম্যাজিক সব কিছু। এখন এটা আপনি ডিলিট করে দেন, এটা আর আমার দরকার নেই। আর এই যে আমরা যেটা সিলেক্ট করলাম এটার উপর রাইট বাটন ক্লিক করে যেটা করবেন, অ্যাড ডাটা লেভেলসে যাবেন। তা ডাটা লেভেলসটা আমাদের বাইরে চলে আসছে, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট ডাটা লেভেলসে যাবেন এবং নিচ থেকে এটাকে আমরা করে দিব কি, আমরা এটাকে সেন্টার করে দিব। তাহলে এটা সেন্টারে চলে আসলো এবং এটাকে বোল্ড করে দিই, একটু চাইলে বড় করে দিতে পারেন, আমি আর বড় করবো না, এমনই থাকুক। এখন এটাকে আমরা ক্লোজ করে দিই। আপনি চাইলে এই যে লাইন আছে এই লাইনটা রাখতে পারেন, এই যে লাইনগুলো এটাকে শো করাতে পারেন, আবার চাইলে নাও পারেন।
আমরা কি করব, এই এই যে লাইনটা আছে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, ফরম্যাট ডাটা সিরিজে যাবেন। এখান থেকে যে কাজটি করব যে এই বাকেটে যাবেন, এখান থেকে লাইন থেকে নো লাইন করে দিলে এটা চলে যাবে। এই যে লাইন, এই লাইনের নো লাইন। আর যদি আপনি রাখতে চান সলিড লাইন তাহলে এইভাবে রাখতে পারেন। আমি এটা রেখে দিই, ঠিক আছে, রেখে দিলাম। এখন আমরা নিচের যে নামটা সেটা সিলেক্ট করে একটু বোল্ড করে দিই, ওকে। আর এই চার্টের যেই পিছনের ব্যাকগ্রাউন্ড ফিল আছে এটা আমরা পরে দূর করতেছি। এখন এখানে আমরা কি করব, এখানে এইভাবে একটা নিচে যে প্লেটের মতো থাকে এইটা এখন আমরা তৈরি করব। তা এইটা আমরা কিভাবে করব, আমরা চলে যাবো ইনসার্ট মেনুতে, শেপে যাব, একটি রাউন্ড শেপ নেব এবং এভাবে ধরেন আমি তৈরি করলাম। এটাকে তৈরি করে এখানটায় রাখলাম এবং এটাকে সিলেক্ট করে শেপ স্টাইল থেকে আমরা যেটা করব, ফিলে যাব। ফিল থেকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন, ধরেন আমি কালার দিলাম, ব্ল্যাক দিলাম। আর তারপরে আমরা যেটা করব, এই যে 2 নম্বর যেটা আছে ইফেক্টসে যাবেন, এখান থেকে 3D রোটেশনে যাবেন এবং এই প্রিসেট থেকে আমরা এটা করে দেবো, এই যে এটা করে দিলাম, এমন থাকলো। এবং এখান থেকে ওয়াই রোটেশনটা এটাকে 300 করে দেবেন, বাকি যা যা আছে 0 0 45 সেভাবে রাখবেন। তারপরে এটাকে ক্লপস করে দিয়ে এবং 3D ফরম্যাটে যাবেন। ফরম্যাট থেকে টপ লেভেল থেকে যেটা করবেন, এখান থেকে আমি রাউন্ড দিলাম, রাউন্ড দিয়ে তারপর এই যে হাইটটা আছে এইটা আমরা, এটা আপনি 25 30 এর ভিতরে রাখবেন। 25 আমি ধরেন 25 করে দিলাম। এখন এইটা সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন করে দেবো, নো আউটলাইন। আর শেপ ফিল তো যেটা আছে থাকলোই, আর এটাকে ধরে আপনি ধরেন এই বরাবর আনলেন, একটু আমি আর একটু ছোট করি, এভাবে ধরেন আমি এখানে আনলাম, এনে এইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাক দিয়ে দেন। এখন এই যে চার্টের যে ফিল কালারটা সেটা আমরা দূর করব। চার্টটা সিলেক্ট করলাম, আমরা ফরম্যাটে গেলাম, এখান থেকে শেপ ফিল থেকে আমরা নো ফিল করে দিই। আর এই যে লাইনটা আছে এটাও সিলেক্ট করে আমরা শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিই। আর এই যে টেক্সট আছে, লেখা আছে, এটাকে সিলেক্ট করে আমরা যেটা করব, টেক্সট ফিল থেকে সাদা করে দিই, হোম থেকে এটাকে আরেকটু সাইজ বড় করে দিই। এখন এটাকে ধরে আপনি পজিশনটা এইভাবে বসিয়ে দেন, ডান। আমরা এই চার্টটা সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে আউটলাইনটাও আমরা এটা নো করে দিই। আর উপরে চার্ট টাইটেলের জায়গায় আপনি এখন লিখতে পারেন যে কি লিখতে পারেন যে SR ওয়াইজ রিপোর্ট, রিপোর্ট আমি লিখলাম। এটাকে চাইলে আপনি আবার সিলেক্ট করে কি করতে পারেন, এখান থেকে বোল্ড করে দেন, বড় করে দেন, এভাবে দিলেন, ডান। আমাদের সব কাজ কিন্তু শেষ। এখন এইটা সিলেক্ট করেন, কন্ট্রোল বাটন দিয়ে আবার এই নিচেরটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কি করে দেবো, আমরা গ্রুপ করে দেবো। এখন আমরা কিন্তু এটাকে ধরে মুভ করতে পারতেছি এবং আপনি সঠিকভাবে এটাকে বসিয়ে দেন। আর আমরা এবার ডান পাশে চলে আসি, এটাকে এখন আপনি যেই লোকেশনে রাখেন, আমি এখানে রাখলাম, রেখে এটাকে একটু ছোট করে দিই, ওকে। এই মুহূর্তে যদি আপনি চান যে এইগুলো না রাখতে, এই যে ম্যাক্স অ্যাসিভ এইগুলো যদি না রাখতে চান, এগুলো সিলেক্ট করে সাদা করে দেন, এখান থেকে আমরা নো ফিল করে দিলাম আর বর্ডার নো বর্ডার করে দিলাম। এইটাকে আমরা যেটা করে দেবো অল বর্ডার করে দিলাম। এখন এইটাকে আবার সিলেক্ট করে আপনি এই পজিশনে আনেন। এখন এখানে যদি পরিবর্তন আনেন, দেখুন আমি তানভীর এখানে করে দিলাম 250, ওয়াও কত সুন্দর নিচে নেমে যাচ্ছে, দেখুন এখানে করে দিলাম 450, দেখুন ওয়াও সুন্দরভাবে দেখাচ্ছে কিন্তু। তো প্রিয় বন্ধুরা, এরকম একটি স্লাইড মিটার চার্ট তৈরি করবেন সেটা আমরা দেখিয়ে দিলাম। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আর যারা মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স ফর্মুলার মাধ্যমে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়, ড্যাশবোর্ড তৈরি করতে হয়, এইগুলো শিখতে চান, তারা দ্রুতই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্কটাতে ক্লিক করে অ্যাডমিশন নিয়ে নেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।